আগে ছোটবেলা বিকেল হলে নানি মামিদের সাথে ঝাঁকা নিয়ে বের হতাম শাক তোলার জন্য। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সেদিন নানির বাড়ি যে মামি বলছিল চল বিলে অনেক শাক হয়েছে, শাক তুলতে যাই আমরা সবাই মিলে। তো যেই বলা সেই কাজ, আমি মামি আমার মামাতো বোন আপনাদের ভাইয়া আমার ভাই সবাই মিলে চলে যায় শাক তোলার জন্য। আর দেখেন আমরা ঝাঁকা নিয়ে যাচ্ছিলাম আমার মামার বিয়ে শাক তুলতে। এই শীতকালে সরিষা ক্ষেত হয় আর ধান উঠে গেছে আমার মামাদের সেই বিলে এখন সরিষা লাগানো হয়েছে। দেখেন সরিষাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল, ফুল ফুটে আছে। আর এই সরিষার বিয়ে হয়েছে শাক, আর সেই শাক তোলার জন্য আজকে আমরা সবাই মিলে চলে এসেছি। অনেকদিন হয়ে গেল এইভাবে সবাই মিলে বিলে শাক তুলতে যায় না, তো অনেকদিন পরে শাক তুলতে এসে অনেক বেশি মজা করছিলাম আমরা। আর মাশাআল্লাহ দেখেন শাকগুলো কি সুন্দর হয়ে ফুটেছিল। আমরা তো অনেক বেশি মজা করে শাকগুলোকে তুলছিলাম। আগে যখন ছোটবেলা মামির সাথে শাক তুলতে যেতাম আমি তেমন শাক তুলতে পারতাম না, মামি আমাকে শাক তোলা শিখিয়ে দিত। দেখেন এইদিকে আমি মামি শাক তুলছিলাম। এই শাকগুলোকে কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই শাকগুলোকে আমরা আমাদের গ্রামের ভাষায় শুরশুনি শাক বলে থাকি। এই শাক ভাজি করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আমার এই শাকটা অনেক বেশি পছন্দের। আমার নানিরা গল্প করেন এই শাক খেলে নাকি অনেক বেশি ঘুম হয়। শীত ঋতুটা এমনিতেই অনেক বেশি সুন্দর, প্রকৃতি যেন অন্য এক নতুন রূপে সাজে। তার ভেতরে আবার এই শীত ঋতুতেই চাষ হয় সরিষা। পুরো বিল জুড়ে যখন সরিষা চাষ করা হয়, পুরো বিলে যখন সরিষার ফুল ফোটে, তখন প্রকৃতি কিন্তু আরো এক অন্য রূপে সাজে। এই সময় গ্রামের সৌন্দর্য যেন আরো দ্বিগুণ হয়ে যায়। শাক তুলছিলাম আর এইদিকে দেখেন আমার মামাতো বোন ছাগল নিয়ে মজা করছিল। সে সব সময় ছাগলের সাথে থাকে, সব সময় ছাগলকে কোলে নিয়ে থাকবে আর ছাগল ছাড়া কিচ্ছু বোঝে না। আমিও নাকি যখন ছোট ছিলাম আমার নানিদের ছাগল ছিল, আমিও সব সময় ছাগল নিয়ে থাকতাম, ছাগলের বাচ্চাদের আদর করতাম। আর দেখেন আমাদের শাক তোলা প্রায় শেষের দিকে, আমরা দুইজন মিলে কিন্তু অনেকগুলো শাক তুলেছি। আর এই শাকগুলোকে আমি আমার শ্বশুর বাড়ি নিয়ে যাব, সেখানে আমরা বিলে বের হতে পারি না তো, আর আমাদের শাকও তোলা হয় না, তাই জন্য একসাথে অনেকগুলো শাক তুলে নিয়েছি যেন আমি আমার শ্বশুর বাড়ি নিয়ে যেতে পারি। আমার যেমন শাক তুলতে ভালো লাগে তেমন শাক খেতেও ভালো লাগে। আমরা শাক তুলছিলাম আর আমার ভাই যে দোকান থেকে মজা কিনে এনে আমাদেরকে দিচ্ছিল। আমি মামিকে বলছিলাম আর শাক তুলো না, চলো এখন সরিষার বিয়ে আমরা একটু ঘুরি। মামি বলছিল না আরো একটু শাক তোল, বিয়ানের কাছে যেহেতু শাক পাঠাবো, একটু শাক পাঠালে কি হয়। পরে মামিকে বুঝিয়ে শাক তোলা শেষ করে আমরা চলে যাই আমার মামার আরেকটা বিয়ে। অন্যদিকে আরো অনেক বেশি সরিষা চাষ করা হয়েছিল আর ওই জায়গাটা মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। দেখেন কি সুন্দর লাগছে দেখতে, তাই না? মনে হচ্ছিল এইখানেই থেকে যাই। আমি ছোট থেকেই দেখছি এই বিলে এইভাবে সরিষা চাষ করা হয়, আর আমি ছোটবেলা প্রতিবার এই বিলেই বেড়াতে আসি। দেখেন কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আপনারা যারা শহরে থাকেন অবশ্যই এরকম প্রকৃতিকে অনেক বেশি মিস করেন। দূরে চোখ যায় তত দূরেই শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত। দেখেন সরিষার ক্ষেতের ফুলে শুধু হলুদ হলুদ হয়ে আছে চারিপাশ। আমি আবার এখানে ফুল তুলে একটু ঢং করছিলাম আপনাদের ভাইয়ার সাথে, আমার বোনের সাথে। আর প্রায় সূর্য ডুবে গেছে, এখন আমরা সবাই মিলে বাড়িতে চলে যাব। যাওয়ার সময় খেজুরের গাছে দেখি খেজুরের রস লাগানো আছে। এই রস কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই রসটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমের সৌন্দর্যের সাথে কোনো কিছুর তুলনা হয় না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।